আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু ৮-১০ বছর হলো বাজিকার পাখিকে ব্রিড করছি। আমি আমার জীবনে শুরু থেকে সবসময় কিন্তু তাদেরকে ব্রিডিং বক্সে ব্রিড করাতাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি এবার ব্রিডিং বক্সে নয়, বরং তাদেরকে কিন্তু মাটির হাঁড়িতে আমি ব্রিড করালাম। তো এই যে মাটির হাঁড়ি এবং ব্রিডিং বক্স, এই দুটার মধ্যে কি পার্থক্য হলো বা কি একটু প্রবলেম হচ্ছে, সেই জিনিসটা আমি আপনার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো, যাতে আপনারা যদি ব্রিড করাতে চান বাজিকার ভাইকে, হাঁড়িটা বেশি ভালো হবে না ব্রিডিং বক্সটা বেশি ভালো হবে আপনারা বুঝতে পারবেন। এর আগে আমি যখন ব্রিডিং বক্স ইউজ করতাম, তাহলে তার মধ্যে কিন্তু কয়েক রকম জিনিস দিতাম। যখন হাতের কাছে যেটা পেতাম সেটা হচ্ছে যে কাঠের যে মেল থাকে, মেলে যে একটা ছাল তুলে না, যে ছোট ছোট ছালগুলো হয়, ওইগুলো দিতাম। ওগুলো দিলে কিন্তু খুব সুন্দর তারা সেখানে বাসা বানিয়ে নিয়ে কুচো নিতে পারে। যদি সেটা না পেতাম, তাহলে আমি কি করতাম, ধানের খোসার কুড়ো আছে সেগুলো দিতাম, কিন্তু পরবর্তীকালে কিছু সমস্যা হওয়ার কারণে দিইনি। সেটা কি সমস্যা আমি আপনাদের পরে বলছি। আর তারপরে আমি আরেকটা কাজ করতাম, দেখতাম যে খড়কুটো আছে, যেটা কি হয়, খড়কুটো যখন আপনি দেন, তার মধ্যে কিন্তু এক স্তর থেকে আরেক স্তরে একটু ভিতর দিকে গ্যাপ থাকে। যখন বাবুরা পটি করে বা পাখিরা পটি করে, দেখা যায় যে সে খড়কুটোর একদম নিচ পর্যন্ত চলে যায় এবং বাবুদের গায়ে লাগে না। আর তারপরে আমি যখন শহরে ছিলাম, তখন আমি কাপড় ইউজ করতাম। বন্ধুরা, কাপড়ও বিছিয়ে দিয়েই রাখা যায়, বাট কাপড় বিছিয়ে দিয়ে রাখলে কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে রেগুলার তাদের চেঞ্জ করতে হয়। সেখানে যদি পটিটা পুড়ে যায়, কাপড়টা ভিজে থাকে। আর যেহেতু তার ব্রিডিং বক্সের মধ্যে আমরা কাপড় দিয়ে রাখছি, সেখানে কিন্তু হাওয়া বাতাস বেশি ভালোভাবে পোষায় না, এই জন্য সেখান থেকে কিন্তু সেই পানিটা থেকেই যায়, স্যাঁতসেঁতে অবস্থা থাকে। বাট এবার কিন্তু বন্ধুরা আমি ইউজ করেছি মাটির হাঁড়ি। আর মাটির হাঁড়ির মধ্যে কোনো কিছুই দেওয়ার আসলে অপশন থাকে না, কারণ আমি যদি তুষ বা খোসা এগুলো যদি দিতাম, তাহলে এখানে একটা সমস্যা হয়ে যেত। সেটা কি, যখন বাবুরা হয় তখন দেখা যায় যে বাবুরা তাদের মাথাটা একদম মাটির সঙ্গে লাগিয়ে রাখে, গুঁড়োগুলো তখন বাবুদের নাক মুখের মধ্যে চলে যায়। তখন কিন্তু তাদের ঘাড় আলোক করে, আলোক করে কিন্তু অনেকটা শক্তি থাকে না, মাটির সঙ্গে তাদের মাথাটা থেকে থাকে। তো এই প্রবলেমের কারণে তাদের নাক মুখে যাতে সেই কণাগুলো না চলে যায়, আমাদের কাঠের গুঁড়ো বা ধানের তুষ যেটাই হোক, এই জন্য সেগুলো কিন্তু এর মধ্যে আমি ইউজ করতে পারতাম না, করতে পারি না। আর এখানে একটা জিনিস আছে, আমরা বিদেশে অনেকটা দেখেছি যে কঙ্কারের মতো বা পাথরের মতো কিন্তু একটা দানা দানা পাওয়া যায়, কঙ্কারের মতো থাকে। ওগুলো কিন্তু খুব সুন্দর পটি করলে সঙ্গে সঙ্গে পানিটা শুষে নেয়। বাট আমাদের মতো যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি বা ছোট শহরে বা শহরতলিতে থাকি, তাদের জন্য কিন্তু সেই পাথরগুলো পাওয়া একটু কষ্টকর। এই জন্য আমরা এই ব্যবস্থা নিতে পারি যে খড়কুটো বা পাতাপুতি এগুলো আমরা ইউজ করতে পারি। যেহেতু আমি ব্রিডিং বক্স এগুলো দিতে পারতাম, বাট আমাদের হাঁড়ির মধ্যে আমি কোনো কিছু দিতে পারতাম না, আর এটাকে সরাসরি ওভাবে রাখতে হয়। তো বন্ধুরা, এই জন্য কি কি প্রবলেম হয় সেই জিনিসটা আমি আপনারা এখন আস্তে আস্তে দেখাবো। এটাই কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে দেখুন এই হাঁড়ির মধ্যে কত পটি এখানে কিন্তু সেখানে জমে গিয়েছে, এবং তারা কিন্তু একদম খুব বাজে অবস্থা, নাজেহাল অবস্থা। তো বন্ধুরা, এটা কিন্তু যেহেতু গরমকাল, এই জন্য দেখা যায় যে এই হাঁড়ি থেকে সেই পটিগুলো কিন্তু অতি দ্রুত শুকিয়ে গিয়েছে। বাট এটা যদি শীতকালে হতো বা বর্ষাকালে হতো, যখন হিউমিডিটি বেশি থাকে, সেই সময়গুলোতে কিন্তু এটা কিন্তু এমনভাবে শুকাইতো না, সেখানে একদম স্যাঁতসেঁতে হয়ে যেত, কাদর মতো হয়ে থাকতো। তো এতে কিন্তু মাছিরা গিয়ে সেখানে ডিম দিত। ইতিপূর্বে আমি আপনার দেখেছিলাম যে মাছির লার্ভা কিন্তু পাখির আমার বাজিগারের নাকের মুখের মধ্যে চলে গিয়েছিল। আপনার যদি হাঁড়ির মধ্যে তাদেরকে ডিম বাচ্চা করান, তাহলে কিন্তু তাদের রেগুলার হাঁড়িটা চেঞ্জ করতে হয়, 1-2 দিন পর পর হাঁড়িটা চেঞ্জ করতে হয়। তো বাবুরা যখন ছোট থাকে, তখন আমি এদেরকে, যখন ছোট ছিল এরা, প্রথমে 1 সপ্তাহ এদেরকে কিন্তু হাতি দিতে হয় নাই। এখন তারা বড় হয়ে গেছে, এখন এমন অবস্থা হয় যে প্রত্যেক দিন তাদের চেঞ্জ করে দিতে হবে। যদি আপনি 2 দিন রাখেন তাহলে বেশি হয়ে যায়, আর যদি 3 দিন রাখেন তাহলে দেখতে পাচ্ছেন 3 দিনের এই অবস্থা। তবে হাঁড়িতে একটা সুবিধা হলো কি, হাঁড়িটা আপনি খাঁচার মধ্যে আপনি কিন্তু রাখতে পারছেন এক কর্নারে, বাট আপনি যখন ব্রিডিং বক্সটা সেট করবেন, তখন সেটাই কিন্তু বাইরে সেট করাটা বেশি ভালো হয়। কারণ খাঁচার মধ্যে যদি ব্রিডিং বক্সটা সেট করেন, ইনিতে ছোট খাঁচা, কিন্তু সেখানে কিন্তু আরও স্পেসটা কম হয়ে যায়, ব্রিডিং করতে তাদের ঘোরা করতে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। যে মাটির হাঁড়ি যদি ইউজ করা যায়, তাহলে কেজের একটু সাশ্রয় হয়, কেজের মধ্যে আমরা সেটা সেট করতে পারি এবং জায়গা তারা কম খায়, এবং সেখানে কিন্তু বায়ু নিষ্কাশন ব্যবস্থা অনেকটা ভালো থাকে। বাট একটা সমস্যা হয়, তার মধ্যে যদি তারা পটি করে, সেই পটিটা সেখানে থেকে যায়, এবং তার মধ্যে যদি মা বাবা ডিম দেয়, ডিম দিয়ে যদি সেই পটির উপরে তারা আবার ডিমটা রেখে দেয়, তাহলে সেখানে অনেক ব্যাকটেরিয়া আছে, সেখানে ডিমের মধ্যে চলে গিয়ে ডিমটাকে কিন্তু নষ্ট করে দেয়, তার উর্বরতা নষ্ট করে দেয়, তার যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণে কিন্তু অ্যাটাক করে দেয়, সমস্যা হয়ে যায় এটা। আর যেহেতু আমরা এই হাঁড়ির মধ্যে অন্য কোনো কিছু ইউজ করতে পারি না, কঙ্কর জাতীয় এগুলো ইউজ করতে পারলে কোনো সমস্যা হতো না, বাট কিছু ইউজ করতে পারি না, এই জন্য এই সমস্যাটা হয়ে যায়। বাট ব্রিডিং বক্সে কিন্তু এই সমস্যাটা তেমনটা হয়
হয় না, কারণ সেখানে আমরা খড় বা অনেক কিছু ইউজ করতে পারি। এবং আরেকটা জিনিস সুবিধা হলো কি, সেটা কিন্তু আমরা খাঁচার বাইরে যেহেতু সেটা আমরা সেট করি, ইজি টাইমে আমরা কিন্তু সেটা খুলতে পারি এবং ডিমটাকে চেক করতে পারি, বাবুটাকে চেক করে দেখতে পারি। আপনি যদি মাটি হাঁড়ি ইউজ করেন তাহলে সেটা কিন্তু খাঁচার মধ্যে সবসময় হাত দিতে হবে, বাইর করতে হবে, এতে কিন্তু পাখিরা অনেকটা ভয়ও পেয়ে যায়। তো বন্ধু, আমি যদি এখন আমার কথা বলি, তাহলে যে ব্রিডিং বক্সটা আছে সেখানে কিন্তু আমি আর খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তাদেরকে ব্রিড করাইতে। আশা করি ব্রিডিং বক্স এবং মাটির হাঁড়ির ব্রিডিং এর মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।